হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এডুকেশন, বিএ এডুকেশন, এমএ এডুকেশন, বিএড, এমএ প্রভৃতি শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি টেট প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট পেপার 1, পেপার 2 এডুকেশন, এসএলএসটি, সিটেট প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তাই নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যে বিষয়টা সম্পর্কে জানব তা হলো সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি। এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরিটি বর্ণনা করেন সিগমন্ড ফ্রয়েড। এই সিগমন্ড ফ্রয়েড তার এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরির মধ্য দিয়ে ব্যক্তির পার্সোনালিটি ডেসক্রাইব করতে চেয়েছেন বা হিউম্যান পার্সোনালিটি ডেসক্রাইব করতে চেয়েছেন। এই সিগমন্ড ফ্রয়েড ছিলেন একজন হিস্ট্রিয়ার সাইকোলজিস্ট। এই হিস্ট্রিয়াটা কি? হিস্ট্রিয়া হচ্ছে একটি পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ এর মানে হলো হঠাৎ করে ব্যক্তির ব্যক্তিত্বের পরিবর্তন। সিগমন্ড ফ্রয়েড মনে করেন যে ব্যক্তির বিভিন্ন স্তরে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এই যে ব্যক্তিত্বের বিকাশ তা একটি নির্দিষ্ট কামোদ্দীপক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই সিগমন্ড ফ্রয়েড তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট থিওরিতে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরিটি বর্ণনা করে থাকেন। সিগমন্ড ফ্রয়েড বলেন যে মানুষের যে হিউম্যান মাইন্ড, এই হিউম্যান মাইন্ডকে তিনটি ভাগে তিনি ভাগ করেছেন। কি কি? প্রথমে আছে কনসিয়াস মাইন্ড, তারপরে প্রিকনসিয়াস মাইন্ড, তারপরে আছে আনকনসিয়াস মাইন্ড। চেতন স্তর, প্রাকচেতন স্তর আর হচ্ছে অবচেতন স্তর। এই চেতন স্তর কি, প্রাকচেতন স্তর কি আর অবচেতন স্তর কি সেই সম্পর্কে আমরা জানব। তো চলুন আমরা এখন সেই কনসিয়াস মাইন্ড, প্রিকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা জানব কনসিয়াস মাইন্ড কি বা চেতন স্তর কি। চেতন স্তর হলো ব্যক্তি যখন কোনো কাজ সচেতন অবস্থায় করে, অর্থাৎ ব্যক্তি যে কাজটা করছে সেই কাজের বিষয় সম্পর্কে ব্যক্তি যখন সম্পূর্ণ অবগত থাকে তখন সেটাকে বলা হয় চেতন স্তর। অর্থাৎ ব্যক্তি যেই কাজটা করছে এই কাজটা বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে সে কাজটা করছে। আচ্ছা, এরপরে আছে প্রিকনসিয়াস মাইন্ড, প্রাকচেতন স্তর। প্রাকচেতন স্তর কি? যে ব্যক্তি যে কাজটা করছে সে কাজটা সম্পর্কে কিন্তু ব্যক্তি অবগত নেই ঠিকই, কিন্তু সেই কাজটা ব্যক্তির মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, সেটা হলো প্রিকনসিয়াস মাইন্ড। এরপরে আমরা জানব আনকনসিয়াস মাইন্ড। আনকনসিয়াস মাইন্ড কি? যে বা অবচেতন স্তর। এই অবচেতন স্তরটা কি? ব্যক্তি যে কাজ সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে কোনো রকম অবগত নেই, সেটাই হচ্ছে অবচেতন স্তর। ব্যক্তির পুরোটা অংশ জুড়েই এই অবচেতন স্তরটি অবস্থিত। আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। ধরুন আপনি বসে আছেন, আপনার হাতে একটা মশা বসেছে। আপনি তাহলে কি করবেন? যে আপনার হাতে যে মশাটা বসেছে সেই মশাটাকে আপনি লক্ষ্য করবেন, লক্ষ্য করে সেই মশাটিকে আপনি মারবেন। অর্থাৎ আপনি যে কাজটা করলেন সেই কাজটা সম্পর্কে আপনি সম্পূর্ণ অবগত হয়ে কাজটা করলেন, সেটাই হলো এই কনসিয়াস মাইন্ড বা চেতন স্তর। আচ্ছা, এরপরে আমরা আসি যে প্রিকনসিয়াস মাইন্ড। এই প্রিকনসিয়াস মাইন্ডের আগে আমি আনকনসিয়াস মাইন্ডের এক্সাম্পলটা দেই। ধরুন আপনি শুয়ে আছেন,
এবারে আপনাকে অনেক মশা কামড়াচ্ছে, কিন্তু আপনি কিছু করছেন না, মানে কি আপনি ওই বিষয়টা সম্পর্কে কোনো অবগত নেই, সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। এবারে প্রিকনসিয়াস মাইন্ডটা আমরা কাকে বলবো? ধরুন আপনি ঘুম ঘুম চোখে বসে আছেন, চোখ বন্ধ করে আপনি বসে আছেন, এবারে আপনার হাতে একটা মশা বসেছে, আপনি কিন্তু চোখ বন্ধ করে বসে আছেন, সেই মশাটা যখন আপনাকে কামড়ালো আপনি গিয়ে করে মারলেন। এর মানে কি আপনি কিন্তু বিষয়টাকে লক্ষ্য করেননি, আপনি কিন্তু বিষয়টাকে প্রত্যক্ষণ করেননি, আপনি কিন্তু বিষয়টা সম্পর্কে সচেতন নন, তবুও কাজটা আপনি করলেন। সেটা হচ্ছে এই প্রিকনসিয়াস মাইন্ড। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা কনসিয়াস মাইন্ড, প্রিকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড সম্পর্কে জানলাম। সিগমন্ড ফ্রয়েড বলেন ব্যক্তি তার যে পার্সোনালিটি শো করে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে আনকনসিয়াস মাইন্ডের ওপর, আনকনসিয়াস মাইন্ডের ওপর। মানে ব্যক্তি তার যে ব্যক্তিত্ব বা তার যে পার্সোনালিটি সে যে সবার সামনে শো করছে, সেটা শো করে, সেটা ডিপেন্ড করে কিসের ওপর? এই আনকনসিয়াস মাইন্ডের ওপরে। এই আনকনসিয়াস মাইন্ড ডিপেন্ড করে স্ট্রাকচার অফ পার্সোনালিটির ওপর। আর কি বললাম? এই আনকনসিয়াস মাইন্ড ডিপেন্ড করে স্ট্রাকচার অফ পার্সোনালিটির ওপর। এই স্ট্রাকচার অফ পার্সোনালিটিকে সিগমন্ড ফ্রয়েড 3টি পর্যায়ে ভাগ করেছেন, বা এই যে স্ট্রাকচার অফ যে পার্সোনালিটি, এই স্ট্রাকচার অফ পার্সোনালিটি সিগমন্ড ফ্রয়েড 3টি পর্যায়ের কথা বলেছেন। কি কি? এক হচ্ছে ইথ, 2 হচ্ছে ইগো, আর 3 হচ্ছে সুপার ইগো। কি বললাম? সিগমন্ড ফ্রয়েড স্ট্রাকচার অফ পার্সোনালিটিতে 3টি পর্যায়ের কথা বলেছেন। কি কি? ইথ, অহম এবং অধিসত্তা। ইথ, ইগো এবং সুপার ইগো। এবার আমরা এই ইথ কি, ইগো কি এবং সুপার ইগো কি সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা এই ইথ সম্পর্কে জানব। ইথ কি না? ইথ হলো একটি ব্যক্তির ব্যক্তিত্বের উপাদান, যা ব্যক্তির অবচেতন স্তরে অবস্থান করে থাকে। এই ইদের মূল কাজ হলো আমাদের মধ্যে যে ইচ্ছা জাগ্রত হয় বা আমাদের মধ্যে যে ইচ্ছাটা আসে, সেই ইচ্ছাটাকে যেন তেন প্রকারে পূরণ করা। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি যে ইথটা কি। দেখুন, আমাদের মনে সবসময় ভালো এবং খারাপ চিন্তা হয়ে থাকে বা আসে। এই যে খারাপ চিন্তাটা আসে, এই খারাপ চিন্তাটা আসে কোথা থেকে? না, ইথ থেকে। কি বললাম? আমাদের মনে যে খারাপ চিন্তাটা আসে, সেই খারাপ চিন্তাটা আসে কোথা থেকে? ইথ থেকে। ফ্রয়েড বলেন এই ইথ কোনো রুলস মানে না, এই ইথ কোনো রুলস মানে না। মানে আমাদের মধ্যে যে ইচ্ছাটা আছে, সেই ইচ্ছাটাকে সে তার যেন তেন প্রকারে পূরণ করে থাকে। মানে যদি আমার মনে হয় আমি আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আমি চুরি করব, আমি তাও করব, কিন্তু যেন তেন প্রকারে আমি আমার ইচ্ছাটাকে পূরণ করব। এই ইথ সুখভোগের নীতি দ্বারা পরিচালিত। কি বললাম? এই ইথ সুখভোগের দ্বারা পরিচালিত। মানে এই ঈদের কাজ হলো একটা ব্যক্তির মধ্যে যে কামনা, বাসনা, আকাঙ্ক্ষা থাকে, সেগুলো পূরণ করাই হলো এই ঈদের কাজ। এই ঈদ ব্যক্তির জন্ম থেকে ব্যক্তির মধ্যে বিকাশ লাভ করে থাকে, বা জন্ম থেকে ব্যক্তির মধ্যে থাকে। আমাদের মধ্যে যে এভিল বা আমাদের মধ্যে যে দৈত্য বা পশুটা আছে, সেই দৈত্য বা পশুটাই হলো এই ঈদ। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে আমরা জানবো সুপার ইগো। আগে আমরা সুপার ইগো সম্পর্কে জানি, তারপরে আমরা এই ইগো সম্পর্কে জানবো। সুপার ইগোটা কি? সুপার ইগো হচ্ছে অধিসত্তা। কি বললাম? সুপার ইগোটা হলো অধিসত্তা, মানে এর বাংলা মানে হলো অধিসত্তা। আমাদের মধ্যে যে সাধুটা আছে, কি বললাম? আমাদের মধ্যে যে সাধুটা আছে, সেই সাধুটাই হলো এই সুপার ইগো। আমাদের মধ্যে যে সাধুটা আছে, সেই সাধুটা হলো সুপার ইগো। অর্থাৎ ন্যায় নীতি, আদর্শ, নৈতিকতা
এইগুলো বিচার করে থাকে এই সুপার ইগো। আমাদের মধ্যে যে সাধু বা নৈতিকতা বা মূল্যবোধ এইগুলো পরিচালনা করে থাকে বা এইগুলোর নির্দেশ দেয় কে? এই সুপার ইগো। এই ঈদ আর সুপার ইগোকে ব্যালেন্স করে ইগো। কি বললাম? এই ঈদ বা সুপার ইগোকে এই ঈদ ও সুপার ইগোকে ব্যালেন্স করে কি? ইগো। ইগোটা কি? ইগো হলো যে ব্যক্তির ব্যক্তিত্ব, যুক্তিকতা, ব্যক্তির ব্যক্তিত্বে তার যুক্তিকতা, আদর্শ এবং সমাজের ন্যায় নীতির সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করে থাকে। ব্যক্তির আদর্শ এবং নৈতিকতা এবং সমাজের ন্যায় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ইগো কাজ করে থাকে। এটা ব্যক্তির 3 বছর বয়স থেকে বিকাশ লাভ করে। কয় বছর বললাম? এই ইগো ব্যক্তির 3 বছর বয়স থেকে বিকাশ লাভ করে থাকে, আর সুপার ইগো ব্যক্তির 5 বছর বয়স থেকে বিকাশ লাভ শুরু করে থাকে। আমি একটা উদাহরণ দিলে আপনাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে শুনবেন। আপনি পরীক্ষা দিতে গেছেন, ঠিক আছে? আপনি পরীক্ষা দিতে গেছেন, এবারে কোনো কারণে আপনার প্রিপারেশন খুব একটা ভালো নেই। এবারে আপনি যে বেঞ্চে পরীক্ষা দিতে বসেছেন সেই বেঞ্চের পাশে একটা বই আছে। কি বললাম? আপনি যে বেঞ্চে পরীক্ষা দিতে বসেছেন সেই বেঞ্চের পাশে একটা বই আছে। এবারে স্যার কোনো কারণে স্যার ওই রুম থেকে কিছুক্ষণের জন্য বাইরে গেছেন। এবারে আপনার মন তখন কি বলবে? যে আপনার পাশে যে বইটা আছে সে বইটা দেখে যদি আমি লিখি তাহলে আমি পরীক্ষায় পাস করে যাব বা একটা আমার ভালো নাম্বার আসবে। কিন্তু আপনি মনে করছেন যে এইটা যদি আমি করি আমি কিন্তু মানে লোকে কিন্তু আমাকে খারাপ বলবে বা আমি চোর হয়ে যাব বা এটা করা ঠিক নয়। কিন্তু তাও আপনার মন চাইছে যে আমি যদি বইটা দেখে লিখি তাহলে আমি পরীক্ষায় ভালো নাম্বার পাবো। এই যে আপনাকে যে এই যে করতে বলছে, যে বইটা দেখে লিখতে বলছে, এটা কে বলছে? এটা বলছে ঈদ। মানে আমার মনে যে ইচ্ছাটা জেগেছে যে আমি যদি বই দেখে লিখি তাহলে আমি পাস করতে পারবো, এই যে ইচ্ছাটা যে জেগেছে এই ইচ্ছাটা এসেছে কোথা থেকে? এই ঈদ থেকে। মানে যেন তেন প্রকারে বা যে কোনোভাবে আমি আমার ইচ্ছাটাকে পূরণ করব। এটা কে বলছে? এটা বলছে ঈদ। এবারে সুপার ইগো এখানে কি বলবে? যে না, তুই যদি চুরি করিস তাহলে কিন্তু তোকে লোকে চোর বলবে, এটা করা অন্যায়, এটা যদি তুই করিস তোকে লোকে খারাপ বলবে এবং তুই ফেল করে যাবি। এই কথাটা বলছে কে? বলছে এই সুপার ইগো। এই সুপার ইগো মানে সুপার ইগো কি? আপনাকে নৈতিকতা শেখাবে, আপনাকে মূল্যবোধ শেখাবে, আপনার মধ্যে যে সাধুটা আছে সেই সাধুটাকে জাগ্রত করবে। কে করবে? সুপার ইগো। এবারে এখানে এই ইগোর কাজ কি? এই ইগোটা কি করবে? ইগোটা কি করবে? এই ঈদ এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স তৈরি করবে। মানে বাস্তবতা দেখে সে বিচার করবে। তখন সে বলবে, সে ঈদকে বলবে, কি বলবে? যে তুই যদি বইটা দেখে যদি না লিখিস তুই কিন্তু ফেল করবি, তাই তুই বইটা দেখে লেখ, যদি তুই লিখিস তুই একটা ভালো নাম্বার পাবি। এটা ইগো ঈদকে বলছে। আবার ইগো আবার সুপার ইগোকে বলছে যে না, তুই যদি বইটা দেখে লিখিস লোকে তোকে চোর বলবে, তোর একটা সম্মান নষ্ট হবে, এটা করা ঠিক নয়, চুরি করা পাপ। ইগো আবার সুপার ইগোকে বলছে মানে পরিস্থিতি বা সিচুয়েশান এবং সমাজের ন্যায় নীতির ওপর সম্পর্ক রেখে যখন কাজটা হয় তখন সেটা করে থাকে কে? এই ইগো। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা ঈদ, ইগো, সুপার ইগো কি সেই সম্পর্কে জানলাম। এবার আমরা এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরির কয়েকটা স্টেজ সম্পর্কে জানব। সিগমন্ড ফ্রয়েড বলেন একটা মানুষের মধ্যে বেসিক যে হিউম্যান নিডগুলো থাকে তার মধ্যে এই ফুড, ওয়াটার এবং সেক্স, এই তিনটি উপাদান হলো প্রধান। কি? ফুড, ওয়াটার এবং সেক্স। কিন্তু এই যে সেক্সটা আমরা জানি যে এটা বেসিক্যালি একটা অ্যাডাল্ট স্তরের জায়গা বা একটা অ্যাডাল্টের মধ্যে থাকে এই সেক্সুয়াল নিডটা। কিন্তু সিগমন্ড ফ্রয়েড কি বলেন?
না, সিগমন্ড ফ্রয়েড বলেন যে না, এই যে সেক্সুয়াল যে নিডটা, এই সেক্সুয়াল নিডটা শুধুমাত্র অ্যাডাল্টদের মধ্যে থাকে না, এটা বাচ্চাদের মধ্যেও দেখা যায়। তিনি মনে করেন যে একটা বাচ্চা বিভিন্ন উপায়ে সে তার সেক্সুয়াল প্লেজারটা পেয়ে থাকে। এই সাইকোসেক্সুয়াল স্টেজের বা এই সাইকোসেক্সুয়াল স্টেজগুলি সম্পর্কে জানার আগে আমাদের একটা ওয়ার্ড বা একটা শব্দ সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কি লিবিডো। লিবিডো কি? লিবিডো। লিবিডো, এই লিবিডোটা কি? এই লিবিডোটা হলো যে একটা মানুষের মধ্যে শক্তি বা এনার্জি। কি বললাম? লিবিডো হলো একটা মানুষের মধ্যে শক্তি বা এনার্জি, যা তাকে সেক্সুয়াল প্লেজারটা পাওয়ার জন্য ধাবিত করে বা যেখানে সে সেক্সুয়াল প্লেজারটা পাবে সেই দিকে নিয়ে যায়, সেটাই হলো কি এই লিবিডো। কি বললাম? লিবিডো হলো একটা শক্তি বা এনার্জি যা মানুষকে বা ব্যক্তিকে তার সেক্সুয়াল প্লেজারটা পাওয়ার জন্য ধাবিত করে। সিগমন্ড ফ্রয়েড সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরিতে 5টা স্টেজের কথা উল্লেখ করে। কি কি? প্রথমে আছে কি ওরাল স্টেজ, যা আছে জন্ম থেকে 1 বছর পর্যন্ত। তারপরে হয় অ্যানাল স্টেজ 1.5 বছর থেকে 3 বছর। ফেলিক স্টেজ 3 বছর থেকে 6 বছর। লিটেন স্টেজ 6 থেকে 12 বছর এবং জেনিটাল স্টেজ যা হয় 12 বছর থেকে 18 বছর। প্রথমে আমরা জানবো যে এই ওরাল স্টেজ। ওরাল স্টেজটা কি? ওরাল স্টেজে, এই স্টেজে একজন শিশু তার সেক্সুয়াল প্লেজারটা পেয়ে থাকে মুখ থেকে বা মুখ দিয়ে। জন্ম থেকে শিশু সবসময় মাতৃদুগ্ধ পান করে। এই মাতৃদুগ্ধ পান থেকে সে চোষাটা শিখে যায়। তাই একটা শিশু এই স্তরে তার সেক্সুয়াল প্লেজারটা পেয়ে থাকে মুখ দিয়ে। মানে এই জন্ম থেকে 1 বছরের মধ্যে একজন শিশু তার সেক্সুয়াল প্লেজারটা পেয়ে থাকে মুখের দ্বারা বা মুখ দিয়ে। সেই জন্য আপনারা দেখবেন কোনো শিশুকে আপনারা যা দেবেন সে ওটা মুখে নিয়ে চুষতে শুরু করে, মানে কি সেই চোষার মধ্য দিয়ে সে তার সেক্সুয়াল প্লেজারটা পাচ্ছে। তারপরে আছে কি অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজ যা হয় এই 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে। এই স্টেজে কি হয় না, এই স্টেজে একজন শিশু মলমূত্র ত্যাগের মধ্য দিয়ে সে তার সেক্সুয়াল প্লেজারটা পেয়ে থাকে। এই স্তরে একটা শিশুকে টয়লেটের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। তারপরে আছে ফেলিক স্টেজ। ফেলিক স্টেজটা কি? যা হয়ে থাকে 3 থেকে 6 বছরের মধ্যে। এই স্তরে যে অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশান তৈরি হয়ে থাকে, মানে এই স্তরে একজন ছেলে শিশু সে তার মায়ের প্রতি আসক্ত হবে এবং একটা মেয়ে শিশু সে তার বাবার প্রতি অ্যাট্রাকশান হবে। এই স্তরে আমরা দুটো ওয়ার্ড পাই বা দুটো শব্দ পাই। কি কি? একটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এই অডিপাস কমপ্লেক্সটা কি? অডিপাস কমপ্লেক্সটা হলো একজন ছেলে বা একজন ছেলে শিশু সে তার মায়ের প্রতি আসক্ত হবে এবং সে তার বাবাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে। আর ইলেকট্রা কমপ্লেক্স কি? ইলেকট্রা কমপ্লেক্স হলো একটা মেয়ে সে তার বাবার প্রতি আসক্ত হবে এবং সে তার মাকে কি করবে? প্রতিদ্বন্দ্বী মনে করবে। কি বললাম? অডিপাস কমপ্লেক্সে একটা ছেলে সে তার মায়ের প্রতি আসক্ত হবে এবং ইলেকট্রা কমপ্লেক্সে একজন মেয়ে শিশু সে তার বাবার প্রতি আসক্ত হবে এবং সে তার মাকে প্রতিদ্বন্দ্বী মনে করবে। তারপরে আছে কি লেটেন স্টেজ, যা হয় 6 থেকে 12 বছর। লিটেন স্টেজটা কি? এই স্তরে একজন শিশু তার যে আগের যে স্তরে সে যে বিহেভিয়ারগুলো করেছে সেই বিহেভিয়ারগুলোকে সে কি করবে? লুকিয়ে রাখবে এবং মানে তার মধ্যে একটা চাহিদা আছে, মানে অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, কিন্তু তাও সে সেটা কি করে? লুকিয়ে রাখবে। এবং এই স্তরে একটা সেম এজে বা সেম সেক্সে বা সেম লিঙ্গে বন্ধুত্বের প্রবণতা দেখা যায়, মানে ছেলেরা ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে এবং মেয়েরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। লাস্ট যে স্তরটা আমরা জানবো সেটা হচ্ছে কি জেনিটাল স্টেজ।
এই জেনিটাল স্টেজ কি আমরা সবাই জানি, এই জেনিটাল স্টেজ হচ্ছে একটা অ্যাডাল্ট স্টেজ, মানে যেটা হয় 12 থেকে 18 বছর। মানে এখানে ছেলেরা মেয়েদের প্রতি অ্যাট্রাকশন হবে এবং মেয়েরা ছেলেদের প্রতি অ্যাট্রাকশন হবে। সিগমন্ড ফ্রয়েড তার স্টেজে এই কথাগুলোই এখানে বলেছেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি এই বিষয় থেকে আপনাদের কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।